আজকে রান্না করছি খুবই সিম্পল, খুবই সাধারণ একটি রেসিপি, পেঁয়াজ আলু পোস্ত। পেঁয়াজের পরিমাণটা এখানে একটু বেশি নিয়েছি, আলুর পরিমাণটা এখানে একটু কমই নিলাম। আর দিলাম সর্ষের তেল, স্বাদ মতো নুন। পেঁয়াজ আলুটা একটু নরম হয়ে এসছে, সেই অবস্থায় দিয়ে দিলাম পোস্ত বাটা। এটা ভালো করে একটু শুকনো করে নিচ্ছি। আর এদিকে 4টে ডিম সর্ষের তেলে আমি একটু ভেজে নিচ্ছি। 4টে ডিম সর্ষের তেলে একটু ডিমের ভুজিয়া বানিয়ে আমি পেঁয়াজ আলু পোস্তর সাথে দিয়ে দিলাম। পেঁয়াজ আলুর পোস্তর স্বাদটা এই ডিমটা দেওয়াতে অধিক মাত্রায় বেড়ে যায়। আর দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা কুচো করে। আবারও ভালো করে একটু নেড়ে দিলাম। এই অবস্থায় আমি 2 চামচ চিনি দিয়েছি। একটু মিষ্টি মিষ্টি হলে বেশ ভালোই লাগে। পেঁয়াজ আলু পোস্ত আমার একদম রেডি হয়ে গেল। আর সাথে বানিয়েছি কলমি শাকের বড়া। কলমি শাকের বড়ার জন্য আমি মুসুরির ডাল ভিজিয়ে রেখেছি। দিয়ে দিলাম আদা, রসুন, কাঁচা লঙ্কা আর একটু নুন দিয়ে মুসুরির ডালটা আমি বেটে নিচ্ছি। কলমি শাকটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। দিয়ে দিলাম হলুদ, লঙ্কার গুঁড়ো, একটু জোয়ান দিয়ে ভালো করে মেখে নিলাম। এবার একটা একটা করে আমি বড়া ভেজে নিচ্ছি। এটা আমি সর্ষের তেলেই ভাজছি বড়াগুলো। এরপর কলমি শাকের বড়াগুলো আমার তৈরি হয়ে গেল। কলমি শাকের বড়া আর সাথে পেঁয়াজ আলু পোস্ত ডিম দিয়ে ভীষণ টেস্টি লাগে। সাথে ছিল টক ডাল। আপনাদের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে।